ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বনগাঁর দুই বিধায়কের পরিবারের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল। এই ঘটনার পরপরই আহত ও আতঙ্কিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বনগাঁয় পৌঁছলেন রাজ্য বিজেপির ইনচার্জ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। প্রথমে তিনি যান বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়ার বাড়িতে। সেখানে গিয়ে তিনি বিধায়কের স্ত্রীর সঙ্গে দেখা করেন এবং পুরো ঘটনার খোঁজ খবর নেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। কি বলবেন আজকে এই যে তাদের পরিবারের উপর এভাবে নৃশংসভাবে হামলা, গাড়িতে তারা ছিলেন, তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা, মুখ্যমন্ত্রী তার জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হয়, কারণ উনি সবকে উকসান, উনি সবকিছু করেন, আর ওনার কারণে এগুলো হয়। উনি একমাত্র ওষুধ, উনি সবকিছু করেন। তাই এসআইআর এর সময় মানুষের বিএলও ওকে মারপিট করুক, অফিস জ্বালিয়ে দেক, 7 ফর্ম জ্বালিয়ে দেক, তো যা কিছু করেন উনিই করেন। আর আমি আপনাদের মাধ্যমে বলছি, যারা ওনার উকসানিতে এগুলো করছেন, উনি তো বিদায় নিয়ে চলে যাবেন। ওদেরকে আমি বলবো, ভাই বন্ধু, ভালোভাবে বলছি, এসব বন্ধ করে ভদ্র মানুষের মতো চলাফেরা শুরু করে দাও, মানুষের মতো ব্যবহার করো। পশ্চিম বাংলাকে মানুষ আত্মীয় স্বজন পরিজন মাছ ভাতের জন্য চেনে, ভদ্র ব্যবহারের জন্য চেনে, রবীন্দ্রসঙ্গীতের জন্য চেনে, রবীন্দ্রনাথের জন্য, বিবেকানন্দের জন্য চেনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য চেনে, তোমাদের জন্য চেনে না। কেউ যদি ভাবে যে পশ্চিম বাংলার পরিচয় কাটমানি করে দিবে, পশ্চিমবঙ্গের পরিচয় ভাইপো করে দিবে, পশ্চিমবঙ্গের পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি পশ্চিমবঙ্গে আবিষ্কার করেছেন, না। এই পশ্চিমবঙ্গের মধ্যে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, বড় বড় আমাদের কবি, ঋষি, মণি, এরা জন্মগ্রহণ করেছেন। সেই মাটি পবিত্র মাটি। তো স্বাভাবিকভাবে আপনাদের মাধ্যমে আমি তাদেরকে বলবো, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ পর্যন্ত হারিয়ে গেছে, সেই এমএলএ আমার অশোক চেতিয়া এবং আমাদের যে স্বপন বাবু, এই দুজনের, একজনের শাশুড়ি আর ওনার মিসেস, মহিলাদেরকে, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপর আক্রমণ করা হয়। ওনারা কোনো পলিটিক্যাল বিষয় না, তো কোথায় নিয়ে গেছে বলে দিলাম না। আপনাকে ইনচার্জ করা হয়েছে, কি বলবেন? বিদায় নিশ্চিত। বিপ্লব দেবের কুণ্ডলিতে হারিনি, ও কোনা থেকে এসছে। উনি তো হেরেছেন, বহু ইলেকশন হেরেছেন, তারপরে 2011 এসছে ইলেকশন হেরেছেন। বিপ্লব দেব উঠিয়ে দেখো, 2015 থেকে ইলেকশনে নেমেছে, কোনো ইলেকশন হারেনি। আমাকে যেখানে প্রভারী বানিয়েছে সেখানেও হারেনি, আর নিজের স্টেটও হারেনি, নিজের ইলেকশনও হারেনি। এই কোনো অহংকার না, উপরবালা ঈশ্বরের কাছে আমি কালীঘাটে এসছি, এখানে মায়ের দরবার, মায়ের কাছে এসছি, মাদেরকে বাঁচানোর জন্য মাই বাঁচাবে। আর বিপ্লব দেব সেই কাজটা সুন্দরভাবে করবে জনতাকে সামনে। তৃণমূল আবার স্লোগান দিচ্ছে, আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা? বাংলা তো জিতবেই, বাংলা তো জিতবেই। আবার কি ওনাদেরকে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে আমরা বলতে পারলো না। ওনার জীবনের সবচেয়ে যে দুর্ভাগ্য, উনি কোনদিন আমরা বলতে, এই আমরার শব্দটা শিখলেই কিন্তু উনি জনতার সেবক হতে পারতেন। উনি শুধু আমি আমি আমি, এই আমি ওনাকে মেরেছে। যেই কাউকে যদি ধ্বংস করতে হয় না, আমি শিখিয়ে দেবো, দেখবে কিচ্ছু করতে হবে না, তোমার ওকে মারতে হবে না, ধরতে হবে না। সবাইকে তোমার বাড়িতেও যে তোমার মেয়েকে, ছেলেকে তুমি শুধু আমি আমি বলবে, তো দেখবে যে শেষ হয়ে যাবে। উনি আমি আমি বলে, আর ওনার ভাঞ্জা আমি আমি বলে এই পশ্চিমবাংলাটাকেও বিনাশ করেছে, নিজের তো বিদায় ত্যাগ। সূত্রের খবর, এরপর তিনি বনগাঁর অপর বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে। সেখানে তিনি তার শাশুড়ির সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে বনগাঁ রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপির তরফে এই হামলায় তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশেষ নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রশাসন সূত্রে খবর। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।